ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি কোনো সেবি রেজিস্টার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়। কেউ যদি বাই অথবা সেল করেন নিজের রিস্কে নিজে করবেন। হ্যালো ট্রেডার্স, তো আগের দিনে আমি কি অ্যানালাইসিস করে দিয়েছিলাম, তুই দেখি যে এটা একটা সাপোর্ট জোন ছিল। এখানে যদি ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করে আপসাইড মুভ দেবে, আর এখানে যদি ব্রেকডাউন দেয় একটা ছোট্ট রিটেস্ট যাবে এবং নিচের দিকে মার্কেট আসবে। এবং কি করেছে, ব্রেকডাউন দিয়েছে আর একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বানিয়েছে এবং ডাউনফল করেছে। যদি আমাদের এই চ্যানেলে শর্ট ভিডিওটা দেখে থাকা তাহলে দেখতে হবে যে টার্গেট কীরকম দিয়েছে। এটা গেল প্রিভিয়াস ডে মার্কেট অ্যানালাইসিস। এবার যদি আজকের অ্যানালাইসিস দেখি, কিছু কিছু ড্র রিমুভ করে দেবো। নতুন করে সাপোর্ট রেজিস্ট্যান্স টানা দরকার নেই, কারণ আগের দিনের সাপোর্ট রেজিস্ট্যান্স অনুযায়ী কাজ চলছে। যদি দেখি এটা একটা, দেখো এখানে রিসেন্ট সাপোর্ট কোনটা, এই যে 4504 থেকে 4515 একটা স্ট্রং সাপোর্ট। এরপরে রেজিস্ট্যান্স যদি দেখি 4575 থেকে 4587, এটা একটা রেজিস্ট্যান্স। এর এখানে ভিউ কী হতে পারে, ব্রেকআউট দিয়ে দিয়েছে, ঠিক আছে। ব্রেকআউটের পর আমরা লোয়ার টাইম ফ্রেমে চলে যাব। দেখো এখানে একটা ছোট্ট রিটেস্টও দিয়েছে এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্নও বানিয়েছে, ঠিক আছে। এবার এখান থেকে যদি মার্কেট মুভ দেয় তাহলে হচ্ছে এখান থেকে এই রেজিস্ট্যান্স জোন পর্যন্ত মুভ দিতে পারে। এটা হচ্ছে একটা ভিউ। সেকেন্ড ভিউ যদি বলি তাহলে মার্কেট এখানে আবার ব্যাক আসবে, এসে আবার একটা ডব্লু প্যাটার্ন বা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করবে, করে আপসাইড মুভ দেবে, ঠিক আছে। আর যদি এখানে সাস্টেন না করতে পারে তখন মার্কেট কী করবে, ডাউন সাইড চলে আসবে, আবার তখন এটাকে ব্রেকডাউন দেবে, দিয়ে এইভাবে আবার মুভ দেবে। যদি আবার পরবর্তী সাপোর্ট জোনটাকে, যদি এই সাপোর্ট জোনটাকে ভেঙে দেয় তাহলে আরও ডাউন সাইড ফল করবে। আর যদি এখানে ডব্লু প্যাটার্ন ক্রিয়েট করে বা এখান থেকে ডাইরেক্ট যদি এই রেজিস্ট্যান্স পর্যন্ত চলে যায় এই 4575 থেকে 4587, তাহলে আবার এইটাকে ব্রেক আউটের পর আবার এই পরবর্তী জোন তোমার 4649 থেকে 4650 এই জোন পর্যন্ত মার্কেট আসার চান্স থাকবে। এটা হচ্ছে আজকের মার্কেট ভিউ। Thank you for watching this video. If you enjoyed it, please hit the like button and the bell notification icon.